ভারত পাকিস্তান সীমান্তে আবারও বারুদের গন্ধ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা পৌঁছেছে নতুন চূড়ায়। হামলাকে কেন্দ্র করে ভারত দিয়েছে কড়া প্রতিক্রিয়া, আর পাকিস্তানও দিয়েছে পাল্টা হুঁশিয়ারি। এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন, আর তা হলো অর্থনৈতিক দুর্দশায় জর্জরিত পাকিস্তান কি আদৌ ভারতের সাথে একটি পূর্ণমাত্রার সামরিক সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, নাকি এই যুদ্ধ হবে তার জন্য এক ব্যয়বহুল আত্মহননের সূচনা, নাকি কেবল ভাষার আগুনেই চলছে তাদের প্রতিরক্ষা নীতি। সম্প্রতি পেহেলগামে ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় দিল্লি সরাসরি দোষারোপ করেছে ইসলামাবাদকে। ভারত দাবি করছে এই হামলার পেছনে ছিল পাকিস্তান প্রশিক্ষিত জঙ্গিদের হাত। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ততক্ষণে ভারত নিয়ে ফেলেছে কড়া পাল্টা ব্যবস্থা। দিল্লি স্থগিত করেছে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি, বন্ধ করেছে সীমান্ত পয়েন্ট, বাতিল করেছে পাকিস্তানি নাগরিকদের ভিসা। এমনকি কূটনৈতিক মিশনে জনবল কমানো হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, আর তা হলো উপযুক্ত জবাব আসছে। এই অবস্থায় পাকিস্তানের পক্ষ থেকেও আসলো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা। করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দিয়েছেন এক বিস্ফোরক বক্তব্য, আর তা হলো কাশ্মীর নিয়ে অবস্থান বদল নয়, বরং আরও আক্রমণাত্মক মনোভাব হবে পাকিস্তানের। কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, পাকিস্তানের এই যুদ্ধের মনোভাব আদৌ বাস্তবসম্মত কিনা, কারণ দেশটির অর্থনীতি বর্তমানে দাঁড়িয়ে আছে প্রায় ধ্বংসের কিনারায়। করোনা পরবর্তী সময়ে পাকিস্তানের অর্থনীতি কার্যত ভেঙে পড়ে। একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় অর্থনীতি এখন ধারকর্জে চলা এক দুর্বল রাষ্ট্র। দেশটি ২০২৩ সালে প্রায় দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। সেই বছর পাকিস্তানের মূল্যস্ফীতি পৌঁছায় ৩৮.৫%। রিজার্ভ নামে মাত্র $৩.৭ বিলিয়ন, আর সুদের হার ছিল ২২%। দেশটির মোট ঋণ তখন জিডিপির ৭০%-এর কাছাকাছি, যেখানে বাজেটের প্রায় অর্ধেকই চলে যেত কেবল ঋণের সুদ পরিশোধে। এই অর্থনৈতিক বিপর্যয় সাময়িকভাবে সামলাতে পাকিস্তানকে ৩ বিলিয়নের স্বল্পমেয়াদী ঋণ দিতে হয় IMF-কে। চীন, সৌদি আরব ও UAE পুরনো মিত্ররা কিছু ঋণ রোল ওভার করে সহায়তা করলেও সেটা কেবলই সময় কেনা। ফিচ রেটিংস জানিয়েছে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের $২২ বিলিয়ন ঋণ পরিশোধ করতে হবে। যুদ্ধ শুরু হলে এই ঋণ পুনর্নবায়ন কার্যত অসম্ভব হয়ে উঠবে। এমন অর্থনৈতিক বাস্তবতায় কোনো সামরিক অভিযান মানেই বিশাল ধ্বংসযজ্ঞ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের দাম পাকিস্তান দিতে পারবে না। এই অর্থনৈতিক বাস্তবতা বোঝে আন্তর্জাতিক সংস্থাগুলো, কিন্তু পাকিস্তানের সামরিক নেতৃত্ব হয়তো এই সত্য এড়িয়ে যাচ্ছে। কারণ অভ্যন্তরীণ অস্থিরতা, ইমরান খানের গ্রেফতার, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার বিদ্রোহ, এসব ব্যর্থতা থেকে জনগণের মনোযোগ সরাতেই হয়তো কাশ্মীর ইস্যুকে সামনে এনে জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে চাইছে সেনাবাহিনী। কিন্তু এই আবেগমূলক দিকচ্যুতি যদি সত্যিকারের যুদ্ধের রূপ নেয়, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে পাকিস্তানেরই অর্থনীতিতে, রাজনৈতিক স্থিতিশীলতায় আর আন্তর্জাতিক সম্পর্কেও। একটি পূর্ণমাত্রার যুদ্ধ নয়, এমনকি সীমিত সামরিক সংঘাতও পাকিস্তানের জন্য চূড়ান্ত রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় বয়ে আনতে পারে। এই মুহূর্তে যুদ্ধ কেবল সাহস নয়, সক্ষমতারও প্রশ্ন। পাকিস্তানের পক্ষে হয়তো এখনই যুদ্ধ ঘোষণা অসম্ভব নয়, কিন্তু যুদ্ধ চালিয়ে নেয়ার মতো কাঠামো তাদের আছে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। কাজী অহনা, নিউজ 24।